আপনারা লিফলেটে দেখেছেন আগামী দিন এশার পর দরসে ফিকার সময় রাখা হয়েছে। আমার নামে দরসে ফিকার বয়ান এশার পর রাখা হয়েছে। এটা লিফলেটে একটা আছে, আগামী দিনে সুযোগ হইলে সময় মিললে এটা করা হবে। দরসে ফিকা তো এমন একটি বিষয় যেটা আলোচনা করে শেষ হওয়ার মতো। এজন্য আজকের এই এশার জমাতের আগ পর্যন্ত এই সময়টুকুও আমার দরসে ফিকার আলোচনার মধ্যেই যদি এটাকে খাটিয়ে দেই তাহলে আমি মনে করি এটা ভালো হবে। কি মনে করেন আপনারা? ওয়াজ তো অনেক শুনছেন, শুনবেন। দরসে ফিকা এটা একটি ভিন্ন সাবজেক্ট। এটা সবার জন্য, সবাইকে এই আলোচনা দেওয়াও যায় না, সবাই এই আলোচনা করতেও পারবে না। এই জন্য আমরা মাগরিবের পরের যে অতিথি ছিলেন উনি ব্রাহ্মণবাড়িয়া, আপনারা লিফলেটে দেখছেন, উনি আসতে পারেননি। সিবগাতুল্লাহ নূর সাহেব বিবাড়িয়া, ওনার একটি সমস্যা, গাড়ি নিয়ে একটা সমস্যা, প্রায় 40 লাখ টাকার একটি সমস্যা নিয়ে পড়ে গেছে হঠাৎ করে। এই জন্য এটার সমাধান করতে যাইয়া আমাদের এই মাহফিলে আসতে পারেন। দাওয়াত যাকে যাকে দিছি সবার সাথে যোগাযোগ ঠিকমতোই আছে, কিন্তু যিনি আসতে পারতেছেন না উজরের কারণে, উজর তো সব মানুষের লেগে লাগিয়ে আছে। এই জন্য আমাদের উপর বদগুমানি করবেন না। মনে হয় লিফলেটে অনেকের নাম দিছেন মানুষ জমানোর জন্য, আর যার নাম দিলেন তার নাম শুনিয়ে আসলাম, আমরা পাই নাই। এই ধরনের আমরা উদ্দেশ্য কখনো করি নাই। হিজবে এলাহি বিশেষ করে এই ধরনের কাজ করে না। আমাদের মেইন অতিথি যাদের নাম শুনলে মানুষ আপনারা আগ্রহের সহিত বিশেষ করে আসেন, ওনারা ইনশাআল্লাহ আসবেন। আজকে যেমন হযরত মাওলানা ফরিদউদ্দিন ফেনী সাহেব, সমস্ত বিয়ানীবাজার না, সমস্ত বাংলাদেশের লোক ওনার ওয়াজকে পছন্দ করে। ওনার ওয়াজ শোনার জন্য বিয়ানীবাজারে, বিশেষ করে বিয়ানীবাজারের লোক আশিকের মতো, উনাকে দাওয়াত না দিলে আমাদেরকে জিজ্ঞেস করে উনি কেন উনাকে দাওয়াত দিলেন না কেন। উনি আমাদের পিন্ডালের পাশেই চলে আসছে, ইসলামের জায়গায় ওনাকে রাখা হবে। ওনার বয়ান আজকে আনুমানিক 9টার পর থেকেই ওনার বয়ান হবে। যারা ফেনী সাহেবের বয়ান শোনার জন্য অপেক্ষমান, 9টার সময় আপনারা পিন্ডালে হাজির থাকার অনুরোধ করছি। এর আগে গুরুত্বপূর্ণ বয়ান হবে। সব কয়টি হিজবে এলাহির সব কয়টি বয়ান শোনার প্রয়োজন। এই আলোচ্য বিষয়গুলো আমি সব কিছু আমার হাতেই লিখিয়া দেই। এইগুলা নির্ণয় আমি করি। সময়ের প্রয়োজন, কোনটার বয়ানের প্রয়োজন সেটা অনুমান করিয়া সেটাই আমি প্রতিজন বক্তা যার সাথে যে একটি মুনাসিব হয় তার সাথে সেই বিষয়টা লিখিয়া দিই। আমাদের সব কয়টি বিষয় প্রয়োজনীয়, সবার আমরা শোনার দরকার, জানার দরকার। আজকে আমাদের এই মাগরিবের পরের যে হযরত মাওলানা ফরহাদ আহমদ
সালেশ্বরী হুজুর জামে মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ শিক্ষক। উনি যে আলোচনাগুলো করছেন ইলমে দিন সম্পর্কে, কি মনে করেন এই আলোচনাগুলো আমাদের জন্য ফায়দামন্দ না বেফায়দা? এই ধরনের আলোচনা, এই ধরনের মুড়ি মারিয়া চতুর আইল, যারা কয় সাইরো আইলে চতুর আইল, চতুর্দিক চতুর সীমানা বন্ধ করিয়া এমন সুন্দর আলোচনা তো আপনারা হয়তো ঢাকা থেকে যারা আসবে তাদের মুখ থেকেও হয়তো না শুনতে পারে। আমাদের সম্পদকে আমরা কদর করতে হবে। আমরা এখন সিলেটি মানুষ হয়ে গেছি ঢাকামুখী এবং বেঙ্গলমুখী। মনে করি আমরা যদি সাপুড়ির টান না হয় তাহলে মহফিলও হইল না। সাপুড়ির টান শোনার জন্য অনেক মানুষ আসে, আমি ওদেরকে সাপুড়ি বলি। যারা লম্বা লম্বা টান দিয়ে মানুষকে দোলা করার জন্য ওয়াজ করে ওদেরকে আমি সাপুড়ি বলি। সেই সাপুড়িদের আপনার টান না শুনলে অনেক মানুষ জমা হয় না। হিজবে এলাইতে কিন্তু কোনো সাপুড়িকে দাওয়াত দেওয়া হয় না, যেহেতু এটা ইলমের মজলিস, সেখানে ইলিম শিখার জন্য, কিছু শিখার জন্য মানুষ আসে। যাদের কাছ থেকে মানুষ শিখতে পারবে এমন মানুষকে এখানে দাওয়াত দেওয়া হয়। আপনারা ওই যে শুনলেন ইলমের ফজিলত শুনলেন, সেই ইলমের ফজিলত আমরা সবাই এখানে ইলিম শিখার জন্য আসছি না এমনিই আসছি? ইলিম শিখার জন্য আসছি। তালিবুল ইলমের ফজিলত শুনলেন। যারা ইলমের তলবের জন্য ঘর থেকে বাহির হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেমন জিহাদে বাহির হইল। ফি সাবিলিল্লাহ দি মুরাদ হইল জিহাদ। সে যেমন জিহাদের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য বাহির হয়ে গেল। একজন মানুষ জিহাদ করে শত্রুর সাথে, দুশ্মনের সাথে, কাফিরের সাথে। আর যারা ইলিম অর্জনের জন্য ঘর থেকে বাহির হয় তারাও জিহাদের জন্য যেমন বাহির হইল, তারাও যেমন জিহাদে বাহির হইল। তাদের জিহাদ কোনো কাফির শত্রুর সাথে নয়, তাদের জিহাদ হইল শয়তান মালউনের সাথে। কারণ ইলিম না শিখলে শয়তান মালউনের ধোঁকা থেকে বাঁচা সম্ভব হবে না। শয়তান মালউনের সাথে লড়াই করতে হলে আপনার ইলমের প্রয়োজন হবে। তাই যারা ইলিম শিখার জন্য বাহির হইল, যারা শত্রুর জন্য মোকাবেলায়, কাফিরের মোকাবেলায় ময়দানের মধ্যে তলোয়ার নিয়ে অর্জন করে, যারা ইলিম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক তাদের নামায় আমালে সেই ধরনের সওয়াব দিয়ে দেয়। তাহলে আমরাও যারা মাদ্রাসায় পড়তে যাইতে পারলাম না, আমরাও সেই সওয়াব পাওয়ার সুযোগ আসেনি না নাই? সেই সওয়াব পাওয়ার সুযোগ আসেনি না নাই? আমরা যে এই ধরনের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, যেখানের মধ্যে গুরুত্বপূর্ণ মুহাক্কিকিন উলামায়ে কেরাম আলোচনা করবেন, সেই জায়গার মধ্যে আপনি যদি যান, ইলিম শিখার উদ্দেশ্যে করতে কি যদি বাহির হন, তাহলে আপনিও এই মুহূর্তে তালিবুল ইলমের লিস্টে আপনার নাম লেখা হইল। একদল তালিবুল ইলিম আছেন সাময়িক, ওই যে আপনারা আসছেন এখন সাময়িক তালিবুল ইলিম হয়ে গেছেন, সাময়িক তালিবুল ইলিম হয়ে গেছেন। তাই আপনাদের আশাটাও সেইটা, সেই যেমন খারাজা ফি সাবিলিল্লাহ, যেমন আপনারা আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে বাহির হয়েছে, এইটার সব আপনাদের নামায় আমালে দেওয়া হবে। 2 নম্বর কথা হইল ফিরিস্তারা ওই যারা তালিবুল ইলিম হয়, ইলিম অর্জনের জন্য যারা বাহির হয়, তাদের পায়ের নিচে নূরের আল্লাহ, তাদের সম্মানার্থে আল্লাহ পাক নূরের ফিরিস্তাকে রাস্তায় রাস্তায় আপনার রাস্তায় হুকুম দিয়ে দেন, তারা পর বিছাইয়া, তাদের ডালা বিছাইয়া ওই তালিবুল ইলিমদের পায়ের নিচে, ওদেরকে পায়ের নিচে বিছাইয়া দেন। আপনারা তো আসছেন মাটির উপরে মনে করছেন মাটির উপরে, পিসের উপরে পাড়া মারছেন, কিন্তু এটা মাটির উপরে নয়, বরং আপনাদের পাড়াটা যদি তলবে ইলিম শিখার জন্য যদি আসিয়া থাকেন, ঘর থেকে যদি বাহির হয়ে থাকেন, তাহলে আপনাদের পাড়া, আপনাদের পায়ের পাটা মাটির উপরে পড়ে নাই, বরং আপনাদের পা পড়ছে নুরানি ফিরিস্তাদের ডানার উপরে। আপনারা দেখেন
বিদেশ থেকে যখন বিদেশি কোনো সম্মানী মেহমান আসেন, যেমন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশ আসছেন, আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশ আসলে এয়ারপোর্ট থেকে আপনার সার্কিট হাউস পর্যন্ত এখানের মধ্যে মেহমানখানার মধ্যে যখন নিয়ে আসা হয়, সেই সময় এয়ারপোর্ট থেকে সার্কিট হাউস পর্যন্ত সমস্ত রাস্তাটা আপনার লাল লাল বিছানা দিয়া, আপনার কার্পেট দিয়া, কার্পেটিং করিয়া সমস্ত রাস্তাটা গাড়িয়ায় কার্পেটের উপরে দিয়ে আসে। যত সম্মানী মেহমান হয় তার জন্য অত বেশি সম্মানী ব্যবস্থা করা হয়। এটা আমরা দুনিয়ার মধ্যে দেখি। তাহলে আল্লাহর কাছে সম্মানী মেহমান খারাপ, আল্লাহর কাছে সম্মানী মেহমান হইলেন সবচেয়ে বড় সম্মানী মেহমান হইলেন এই জমিনের মধ্যে যারা আল্লাহর দিন শিখে, যারা আল্লাহর দিন অর্জন করেন, তারা সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি। আমরা যারা ইলম শিখার জন্য ওয়াজ মাহফিলে যাই, তফসিরে যাই, তারা যখন শিখার জন্য যাইব তখন আমরা হয়ে যাইব সাময়িক তালিবুল ইলম। তখন আমাদের পায়ের নিচেও এই ধরনের নূরের ফিরিস্তার দ্বারা আমাদের পায়ের নিচে বিছাইয়া ওরা দিবে। তাহলে এই ধরনের মর্যাদা আমরা হাসিল করতে চাই না। আমরা সাময়িকভাবেই হইলেও তালিবুল ইলমের লিস্টের মধ্যে আমরা আসতে চাই না। যদি আমরা তালিবুল ইলম বনতে চাই তাহলে আমাদের নিয়তকে প্রথম দুরুস্ত করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে। নিয়তের মধ্যে এই কথা রাখতে হবে যে আমি করতে কি বাহির হইলাম ইলম শিখার জন্য, কিছু শিখার জন্য, কিছু জানার জন্য, দিন সম্পর্কে কিছু জানবো এবং এইগুলা সম্পর্কে আমার আমলকে, এইগুলা নিয়ে আমার আমলকে বাছাই করব। যদি আমার আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে এইগুলা শুনিয়া আমার আমলকে শুধরাইব। আর যদি আমার আমলের মধ্যে দেখি যদি এইগুলা আমার আমলে ফিট আছে, আল্লাহ শুকুর আদায় করব এবং সেই আমলের উপরে চিরস্থায়ী থাকার জন্য চেষ্টা করব। এই ধরনের নিয়ত করিয়া যদি ঘর থেকে একজন বাইর হয়, সেই ব্যক্তির নামও তালিবুল ইলমের লিস্টে হয়ে যায়। তাহলে আমি এই জন্য প্রথমে বললাম, আমরা সাময়িক তালিবুল ইলম বলতে যদি চাই, নিয়ত শুধরাইয়া ঘর থেকে বাইর হইতে হবে। এরপরে এই মজলিসে যখন বসবো তখন শান্তিতে কান পাতিয়ে ওই ওয়াইজ কি বলতেছেন, বক্তা কি বলতেছেন, সেই কথার দিকে আমার কান রাখবো। এদিক সেদিক আপনার কোনো কান দিব না। এটা পারবো না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নিয়তকে প্রথম নিয়ত ঠিক করতে হবে। বর্তমান সময়ে আপনার যারা ওয়াজ করেন তাদের নিয়তের মধ্যে অনেক ওয়াইজের নিয়তের মধ্যেও গড়মড় আসে গেছে। আর যারা ওয়াজ শুনে, অধিকাংশ ওয়াজ শুননেওয়ালার নিয়তের মধ্যে গড়মড় আসে গেছে, তালিবুল ইলমের ফজিলত থেকে মাহরুম হয়ে যায়। কি তাদের নিয়তের মধ্যে গড়বড়? বলে ওয়াজের মাহফিলে যায়, তফসিরে যায় শোনার জন্য। কিসের জন্য যায়? শোনার জন্য, শিকার জন্য না, শোনার জন্য। শুনতে ওয়াজ মাহফিলে গেলাম শোনার জন্য, অর্থাৎ কান গরম করার জন্য, কানকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওইটা শুনতে এমনভাবে মগজ নষ্ট হয়ে গেছে, গান বাজনা শুনতে মগজ এমনভাবে নষ্ট হয়ে গেছে যে এখন গানের সুর ছাড়া ওয়াজও মজা লাগে না। ওয়াজের কথা, দিনের কথা, ভালো কথা, ওইটাও গানের সুর দিয়ে না বললে ওইটাও মজা লাগে না। তাহলে এখন আমাদের মিজাজটা কেমন মিজাজ হয়ে গেল। শুনতে সাইরে কি সুন্দর বলছে সাইরে, শুনতে নগমা হয় মাহফিলে বেদাতি ফু, শুনতে নগমা হয় মাহফিলে বেদাতি কো, कान बहरा हो गया दिल बदमजा होने को है। আরে শুনতে ওই খারাপ আওয়াজগুলো শুনতে খানথালি লাগি গেছে, দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য এই দিল এখন গানের আওয়াজ সারা পছন্দ করে না। সবসময় মোবাইলে গান শুনতেছে, সবসময় আটতে ফিরতে গানের সুর শুনতেছে। এই জন্য গানের সুরওয়ালা কোনো যদি বক্তা আসে তাহলে একটু সময় খান গরম করার
শোনার জন্য, এই সুরটা শোনার জন্য। বড় মজার সুর, বেটার আওয়াজটা বড় মজা লাগে, সুরটা বড় ভালো লাগে। এই জন্য সুর শোনার জন্য সুরের পাগল একদল আছে, ওরা হইল আসলে গানের পাগল। ওই গানের পাগলরা আসবে যখন সুরওয়ালা কেউ আসবে, তাহলে ওরা যে ওয়াজের মাহফিলে যদি আসিয়া ভিড় করে দেখবেন পিন্ডালে আর জানতেছে না, সব দিকে খালি মানুষ আর মানুষ। ওরার মধ্যে কেউ কোনো সওয়াব পাবে? কোনো সওয়াব পাবে? তালিবুল ইলমের লিস্টে ওদের নাম হবে। যারা তালিবুল ইলম বনতে হলে, মর্যাদাশীল ব্যক্তি বনতে গেলে নিয়তকে দুরুস্ত করে ওয়াজ মাহফিলে যদি আসতে পারি, তাহলে তাফসীর মাহফিলে আসতে হলে আমরা সেই তালিবুল ইলমের মর্যাদা অর্জন করতে পারবো। ব্রাদারান ইসলাম, সময় বেশি নাই হাতে আমার, আজান হয়ে যাবে 7:15টার সময়। এই জন্য একটি মাসালা বললাম, এই মাহফিলে বসার জন্য, এই ধরনের মাহফিলে বসিয়ে আমরাও তালিবুল ইলম বলেন না, আমরাও তালিবুল ইলম বনতে পারবো না পারবো না? আমরা সবাই তালিবুল ইলমের লিস্টে নাম আমাদের লেখাইতে পারবো না পারবো না? যখন কোনো ওয়াজে যাইব, কোনো মুহাক্কিক আলিম, কোনো সহি আকিদার আলিমের মাহফিলে যখন যাইব কিছু সহি কথা শোনার জন্য, শিখার জন্য, তখন আমার নাম হয়ে যাবে তালিবুল ইলমের লিস্টে। বসতে হবে শিখার নিয়তে, উঠতে হবে শিখার নিয়তে। এখন আসি আমাদের দুই একটি মাসআলা, আমি আরও দুই একটি মাসআলা আলোচনা করি। আমরা নমাজ পড়ি, নমাজের মধ্যে কেরাত পড়া সম্পর্কে একটি মাসালা জানার দরকার। নমাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা প্রতি ফরজ নমাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। এবং সুন্নত নামাজের 4 রাকাতি নামাজ যদি হয় তাহলে প্রতি রাকাতেই, এবং বিতিরের 3 রাকাত নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এরপর সূরা ফাতিহার পর কেরাত পড়া ওয়াজিব। সূরা ফাতিহার পর কেরাত পড়া ওয়াজিব। সূরা ফাতিহার পর কেরাত পড়তে হবে। কতটুকু কেরাত পড়তে হবে? অন্তত পক্ষে ছোট ছোট 3টা আয়াত, ছোট 3টা আয়াত পড়তে হবে। সেই 3টা আয়াত পড়লে সেই ওয়াজিব আদায় হয়ে যায়। আর যদি এর চেয়ে বেশি পড়তে পারেন তাহলে ফজরের নামাজের মধ্যে 40 আয়াত, 40 থেকে 50টি আয়াত পড়া সুন্নত। জুহরের নামাজের মধ্যে আলহামদুলিল্লাহর পরে যে 2 রাকাত পড়বো আমরা, 2 রাকাত নামাজের ভিতরে যে 2 রাকাতে কেরাত আছে, সেই 2 রাকাতের মধ্যে আমরা 40 আয়াত, কমসে কম 40 থেকে 50 আয়াত এই 2 রাকাতের মধ্যে পড়া সুন্নত। জুহর বাদে আসর এবং এশার নামাজ, আসর এবং এশার নামাজের মধ্যে 20 আয়াত, সূরা ফাতিহা পড়ার পর 20 আয়াত অর্থাৎ 3 আয়াত পরিমাণ পড়া ওয়াজিব। ছোট ছোট 3 আয়াত ওয়াজিব, আর 20 আয়াত পরিমাণ পড়া হইল সুন্নত। কোন নামাজে? এশা এবং আসরের নামাজে। আর মাগরিবের নামাজ এই সময়ের মধ্যে ছোট ছোট সূরা দিয়ে মাগরিবের নামাজের মধ্যে কেসারে মুফাসসাল অর্থাৎ ইন্না আনজালনার পর থেকে নিয়ে, এরপর থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এর ভিতরের সূরাগুলোর মধ্যে থাকিয়া পড়বেন। এটা পড়াও এক সুন্নত। আর ওই থেকে অতটুকু পড়া সুন্নত যে যাতে 2 রাকাত নামাজে 10 আয়াত পরিমাণ হয়ে যায়। 2 রাকাত নামাজে 10 আয়াত পরিমাণ হয়ে যায়।
অতটুকু পড়া সুন্নত। তাহলে আমরা যদি জমাতে নামাজ পড়ি, এই সুন্নত কেরাতগুলো আমরা লক্ষ্য রাখার দরকার আসেনি না নাই? অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবরাও এই সুন্নত কেরাতের লক্ষ্য করে না। জুমার নামাজ যদি হয়, জুমার নামাজের মধ্যে দুইটি সূরা নবী করিম সাল্লাম পড়তেন। একটি সূরা হইল সূরায়ে সাব্বিহ ইসমা, প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এবং কোন সময় নবী করিম সাল্লাম সূরায়ে জুমআ পড়তেন। এক রাকাতে সূরায়ে জুমআ পড়তেন, অপর রাকাতে সূরায়ে মুনাফিকুন পড়তেন। এটা নামাজের এইটা হইল আপনার জুমার নামাজের কেরাত। আসি জুমার দিনের ফজরের নামাজের কেরাত। জুমার দিনের ফজরের নামাজের কেরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামিম সাজদা, হামিম সাজদা নামে একটি সূরা আছে, সেই সূরা পড়তেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এই সূরা পড়তেন। তাহলে ফজরের নামাজে, এই জুমার ফজরের নামাজে এই দুইটা সূরাও মাঝে মধ্যে পড়াটা যেহেতু সূরার মসনুন কেরাত, সুন্নত কেরাত নবী পড়ছেন, এই জন্য মাঝে মধ্যে ইমাম সাহেবরা এই দুইটা সূরাকে মুখস্থ করতে হবে। হাফিজ সাহেব হইলে তো মুখস্থ আছেই, হাফিজ সাহেব না হইলেও মুখস্থ করিয়া জুমার ফজরের নামাজের মধ্যে এই দুইটা সূরা মাঝে মধ্যে পড়বেন। একেবারে এগুলো আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে জুমার নামাজ ফজরের, জুমার দিন ফজরের নামাজের মধ্যে সুন্নত কেরাতে নামাজ হয় না, সুন্নত কেরাতে নামাজ হয় না। আমাদের ইমাম সাহেবদেরকেও এই মাসলাগুলো জানার প্রয়োজন আছে। ব্রাদারান ইসলাম, আসি এখন আমরা, যদি কোনো মানুষ, আমরা সবাই জানি কেরাত, নামাজে কেরাত পড়া ফরজ, এটা জানিনি না? জানি না। নামাজের মধ্যে কেরাত ফরজ। আমি বললাম সূরা ফাতিহার পরে 3 আয়াত পরিমাণ কেরাত পড়া ওয়াজিব। এর চেয়ে বেশি পড়া, এর চেয়ে বেশি পড়লা বললাম যে এগুলো সুন্নত, এগুলো হইল সুন্নত। কিন্তু 3 আয়াত পড়া ওয়াজিব, কমসে কম 3 আয়াত, ছোট ছোট 3টা আয়াত পড়া ওয়াজিব। অথবা লম্বা একটি আয়াত পড়লেই হয়, লম্বা একটি আয়াত পড়লেই আদায় হয়ে যায়। এখন আসি আমরা এর ভিতরে ওই যে আয়াত 3 আয়াত বা সূরা ফাতিহা পড়ব, ওই সূরা ফাতিহা এবং ওই 3 আয়াতের পড়ার মাধ্যমে, এবং আমরা আরো সুন্নত কেরাত যদি আরো লম্বা পড়ি, এর ভিতরেই আমরা কেরাত পড়া যে ফরজ, কেরাত পড়া যে নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, সেই ফরজ আদায় হয়ে যায়। ওইটা ফরজের জন্য আলাদা কিছু পড়তে হয় না। ওই যে ওয়াজিবগুলো আদায় করলাম, এই সুন্নতগুলো আদায় করলাম, এর মাধ্যমে ফরজ কেরাত আদায় হয়ে গেল। এখন ওইগুলা যদি শুদ্ধ হয় তাহলে আমার কেরাত, ফরজ কেরাতটাও শুদ্ধ হইল, আমার ফরজ কেরাতও আদায় হইল। আর ওইগুলা যদি শুদ্ধ পড়া যদি শুদ্ধ হয় না, তাহলে আমার ফরজ কেরাত রয়ে গেল, আমার ওয়াজিব কেরাত রয়ে গেল, আমার সুন্নত কেরাত রয়ে গেল। ব্রাদারান ইসলাম, এইগুলাও শুদ্ধ করার দরকার আছে না? দরকার নাই। এখন আসি আমরা ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়ি, তখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার সময়ে ইমাম সাহেব তো এইগুলা পড়েন, আমরা শুনি, হ্যাঁ। অথবা ইমাম সাহেব কোন নামাজের মধ্যে আছে ইমাম সাহেবের সিররি পড়েন, অর্থাৎ চুপে চুপে পড়েন। কিছু নামাজের মধ্যে কেরাত জুড়ে পড়তে হয় না, জুড়ে পড়লে জরিমানা লাগবে। কি জরিমানা লাগবে? 100 সজ্জা। বুলে যদি জুড়ে পড়ে দেন তাহলে 100 সজ্জা করতে হবে। এটা হলো নামাজের জরিমানা। যদি এই আস্তা পড়াটা হইল ওয়াজিব, যদি এটা জুড়ে পড়ে নেন তাহলে 100 সজ্জা দিতে হবে, 100 সজ্জা দিতে হবে। এখন যদি কোনো ইমাম সাহেবে জুড়ে পড়ে নেন তাহলে 100 সজ্জা দিতে হবে। আস্তা পড়া, ধীরে ধীরে পড়া ওয়াজিব। এখন ওই যে কেরাতটা পড়লেন ইমাম সাহেবে, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আরো সূরা পড়লেন, এইগুলা তো মনে মনে পড়ছেন। এইগুলা যদি আদায় হয়, এইটা
ধীরে মনে মনে যেগুলো আদায় পড়লেন, আমরা যারা একা একা নামাজ পড়ি এইগুলো আমরা তো মনে মনে পড়ি, কি বলেন? আমরা যারা একা একই নামাজ পড়ি, যেমন জমাত পাই নাই একা নামাজ পড়বো, জমাত পাইলেও সুন্নত পড়তে গেলে একা একই পড়তে হয়, একা পড়তে হয়। ওই যে একা একই পড়ি যখন, তখন আমরা খেলা জুড়ে পড়ি না আস্তা পড়ি? বলেন না, খেলা জুড়ে পড়ি না ধীরে মনে মনে পড়ি? তাই আস্তা আওয়াজ নিচু আওয়াজে পড়ি। ওই কেরাতটা কতটুকু আওয়াজ দিয়া পড়তে হবে এইটার মধ্যে শতকরা আমি বলবো শতকরা ৯৫% মানুষ এইটার মধ্যে গাফলতির মধ্যে আছে, যার কারণে শতকরা ৯৫% নমাজ যদি বলা যায় শুদ্ধ হইতেছে না, তাহলে এটা ভুল হবে না। বলবেন হুজুর আজকে তো আজে আমরা বিপদ হলো। আমি বলি শুনেন, সূরা ফাতিহা আগে বলছিলাম যে কথাগুলো আপনারা স্মরণ আসেনি। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, এরপরে কমসে কম 3টা আয়াত, ছোট 3টা আয়াত অথবা লম্বা 1টি আয়াত পড়া ওয়াজিব। এটার নাম কেরাত, জম্মে সূরা। এটাকে আরবি ভাষায় বলে জম্মে সূরা। একটা সূরা মিলানো এটা কি ওয়াজিব। এই ওয়াজিব আদায় হয়ে যায়, এই ওয়াজিব আদায় হয়। আর এরপরে যদি 40 আয়াত, 20 আয়াত, 10 আয়াত এইগুলা পড়বেন, এইগুলা হয়ে যায় আরো সুন্নত আদায় হইবে, সুন্নত আদায় হইবে। এই ফরজ ওয়াজিব সুন্নত এই যা কিছু আদায় করবেন এর ভিতরে আদায় হয়ে যাবে। নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, এই ফরজও কি আদায় হয়ে যায়। ফরজের জন্য আলাদা কিছু অংশ পড়তে হয় না, যদি ওইগুলো আদায় করে নেন এর মাধ্যমে আপনার ফরজ কেরাত আদায় হয়ে যায়। কি বলেন? সূরা ফাতিহা পড়লে ফরজ আদায় হয় না নি? সূরা ফাতিহা পড়লেন, এটা কোরআন নাইনি। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ বলছেন কোরআন থেকে কিছু পড়ো, যা তোমার সহজ হয় তোমার জন্য পড়ো। ওই কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহার পড়ার মাধ্যমেও আপনার ফরজ আদায় হয়ে গেছে। আর ওয়াজিব আদায় হয়েছে, সাথে সাথে ফরজও আদায় হয়েছে, ফরজও আদায় হয়ে গেছে। এরপরে আরো পড়বেন, এইগুলার দ্বারা আপনার ওয়াজিবও আদায় হবে, সুন্নতও আদায় হবে। বিরাদারানে ইসলাম শুনেন, এখন আমরা এই কেরাতগুলা যারা জুড়ে পড়ার, যে সময় ইমাম সাহেব জুড়ে পড়েন, এটা তো জুড়ে পড়েন আমরা সবাই শুনি। আর যেগুলা জুড়ে পড়েন না, মনে মনে পড়েন, ইমাম সাহেব কিভাবে পড়বেন? আমরা মুক্তদিরা যারা একা একই নামাজ পড়ি, আমরা যারা সুন্নত পড়ি একা একই পড়ি, এবং জমাত না পাইলে ফরজও আমরা একা একই পড়ি। এই নামাজগুলো আমরা কিভাবে পড়লে, নামাজটা কেরাত কিভাবে পড়লে শুদ্ধ হবে? যেহেতু আমরা এই কেরাতগুলা জুড়ে পড়ি না, কি বলেন? আমরা জুড়ে পড়ি না, তাহলে এই কেরাতগুলা কিভাবে হবে? এই কেরাতগুলা হইতে হবে এইটা ধীরে ধীরে পড়বেন। অনেক মানুষ আমরা কেরাত পড়ি, কিন্তু এই কেরাতের নিয়ম হইল কেরাত যত সময় পর্যন্ত লা কেরাতা ইল্লা বিসসামায়ে, আপনার ফতোয়ার নির্ধারিত নির্ভরযোগ্য কিতাব হইল মুনিয়াতুল মুসল্লি, গনিয়াতুল মুস্তামলি, যার সরা হইল গনিয়াতুল মুস্তামলি। সেই কিতাবের মধ্যে লেখছেন যে লা কেরাতা ইল্লা বিসসামায়ে, কোনো কেরাত হইতে পারে না, কোনো কেরাত পড়া হবে না যতক্ষণ পর্যন্ত এইটা যিনি পড়ছেন উনি না শুনছেন, যিনি পড়ছেন উনি না শুনছেন। যারা জুড়ে যার যেগুলা পড়বেন এরা তো অন্যান্যরা শুনতে হয়, জুড়ে কেরাত যেখানের মধ্যে আছে এখানে অন্যরাও শুনতে হয়, নিজেও শুনবে অন্যও শুনবে। কিন্তু মনে মনে যেগুলা পড়তে হয়, এই কেরাতগুলা সম্পর্কে বলতেছেন লা কেরাতা ইল্লা বিসসামায়ে, যত সময় পর্যন্ত এই কেরাত কেরাতই নয়, যে কেরাতও নয়, এই তিলাওয়াত নয়, যে তিলাওয়াতটা পড়নেওয়ালা যে পড়বে সে নিজে শুনবে না। ফতোয়ায়ে স্বামীর মধ্যে দেখবেন, যদি না পড়েন না শুনেন আপনার কেরাত শুদ্ধ হয় নাই, কেরাত শুদ্ধ হয় নাই। আপনি যে কথাটা পড়তেছেন আপনার কানে শুনতে হবে, মনে মনে পড়লেও নিজে শুনতে হবে। আপনি এমন পড়া দিতেছেন, অধিকাংশ মানুষ পড়ে সে নিজে শুনে না কি পড়তেছে। হরফগুলা শুদ্ধ করে পড়া, তসহিহে হুরুফগুলাকে মখরজ থেকে আদায় করা ফরজ, হরফগুলাকে মখরজ থেকে আদায় করা ফরজ। কোরআনের তালিমের মধ্যে সবচেয়ে জরুরি কথা হইল কোন হরফের কোন মখরজ, কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারণ হয় সেই মখরজকে জানা ফরজ।
মখরজকে জানা ফরজ, এবং মখরজ থেকে হরফটাকে উচ্চারিত হয়েছে কি না এইটা লক্ষ্য রাখতে হইব। আবার হরফটা উচ্চারণ মখরজ থেকে হইল কিনা। তাহলে বলেন তো, আমি মনে মনে পড়লাম, আমি আওয়াজ শুনলাম না, আওয়াজ হইল না, আওয়াজ হইল না, আমার মখরজ আদায় হইল নাকি? আমি বুঝলাম মখরজ আদায় হইল না, মখরজ আদায় হয় নাই। আপনার যদি আওয়াজ শুনেন না, আপনার সহিভাবে উচ্চার শব্দটা মখরজ থেকে আদায় হইল কিনা আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? মনে মনে আমরা অনেক 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 কিছু পড়িয়ে যাই, টুটি লড়ে না, জিফরাও লড়ে না, এমনভাবে মুখস্থ হয়েছে, মনে মনে সব তিলাওয়াত সরিয়া সেটা নমাজ শেষ সরিয়া ফেলে, নমাজ শেষ সরিয়া ফেলে। অধিকাংশ মুসল্লিরা টুট লড়ে না, নমাজে দাঁড়াইলে পড়িয়া মুখস্থ ইঞ্জিল চলছে 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 চলছে, কেরাত মুখস্থ হয়ে গেছে, এইটা এই মুখস্থই চলে। আপনার হরফ তাহলে কিভাবে পড়বেন? যেমন পড়লাম মাটির সামনে হওয়ার কারণে আপনারাও আমার পড়া বানিয়েছে। কিন্তু সেমা হইল নিজে শুধু শুন না, অন্যকে শুনাইতে হবে না। পার্শ্বের কেউ শুনলে আপনার জাহরি কেরাত যেগুলা জুড়ে পড়ার যে কেরাতগুলা এগুলা নিজেও শুনবেন, পার্শ্বে যে আছে সেও শুনতে হবে। না হইলে জাহরি জুড়ে কেরাত এই ওয়াজিব আদায় হয় না। আর সিররি কেরাত যেটা চুপকে চুপকে পড়া যেটা, এটা শুধু নিজে শুনতে হবে। বলেন তো, এই ধরনের আমরা কয়জনে নমাজ পড়ি, নমাজের দালানোর পরে মন কোথায় থাকে? মন কোথায় থাকে? নমাজের ভিতরে কোন অক্ষরটা পড়তেছে, উচ্চারণ করতেছে, আমি এই অক্ষরটা যদি মখরজ থেকে আদায় হইতেছে না হইতেছে না, এইটা যদি লক্ষ্য করি আমরা নমাজ পড়ি, বলেন তো আমার এই নমাজটা খুশু হুজুর নমাজ হবে কিনা? এই নমাজটা খুশু খুজুয়ের নমাজ হবে কিনা? এই নমাজের মধ্যে যারা খুশু খুজু করবে, এই সমস্ত মানসিক কামিয়াব যারা নমাজের মধ্যে খুশু খুজু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুনিয়া থেকে সর্বপ্রথম যে জিনিসটা উঠে নেওয়া হবে সেইটা হইল নমাজের মধ্যে খুশু খুজু। আমি কি পড়তেছি কি পড়তেছি কি করতেছি এইটা লক্ষ্য মানুষের প্রথম উঠিয়া যাইবে। এমনকি আস্থা জমাতের মধ্যে একজন মানুষও পাইবেন না যে তার নমাজের মধ্যে খুশু খুজু হয়েছে, এমন একজন মানুষও পাইবেন না। বলেন তো, এই ধরনের খুশু খুজুয়ের অভাব আছে না নাই? বলেন তো, আমি যে বললাম 90-95 ভাগ, আপনি হিসাব করিয়া দেখবেন হরফ উচ্চারণ হইতেছে না শুদ্ধ। প্রথম তো এক দলের তো হরফগুলো উচ্চারণ শুদ্ধই নয়, এক দলের তো হরফ কিছু নাই, উচ্চারণগুলোই শুদ্ধই নাই। যাদের শুদ্ধ হয় নাই তাদের কেরাত শুদ্ধ হয় নাই, যাদের শুদ্ধ হয় নাই, যাদের হরফ উচ্চারণ শুদ্ধ নাই, তাদের কেরাত শুদ্ধ হইল না। কেরাত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হইল না, পড়া শুদ্ধ না হইলে ফরজ আদায় হইল না, কেরাত শুদ্ধ না হইলে ওয়াজিব আদায় হইল না, কেরাত শুদ্ধ না হইলে সুন্নত কেরাত আদায় হইল না, কিছুই তো তার আদায় হইল না। এই জন্য শুদ্ধ সহি শুদ্ধ করিয়া যা পড়বেন সহি শুদ্ধ করিয়া মখরজ থেকে সহি শুদ্ধ করিয়া পড়তে হবে। এবং চুপকে চুপকে মনে মনে যারা পড়বেন, যে নমাজে পড়বেন, সেটার মধ্যে পড়নেওয়ালা তার আওয়াজ যদি না শুনে তাহলে তার নমাজ আদায় ফরজ হইল না। কেরাতের ফরজ যখন আদায় হবে না, কেরাতের ওয়াজিব যখন আদায় হইল না, ওই ব্যক্তির নমাজ শুদ্ধ হয় নাই। আপনারা নিজে নিজের বিচার করবেন, আমার কথাটা যাচাই করবেন, এবং প্রত্যেককে পিছনে যা গেছে গেছে আল্লাহ মাফ করতে তওবা করেন, পিছনের জন্য তওবা করেন। আগামীর জন্য আজ থেকে নামাজে যখন দাঁড়াইব, তখন আমি আমার কেরাতটা, আমি যখন নিজের কেরাত পড়বো, তখন আমার শব্দটা আমার খানে পৌঁছতেছিনি, হরফটা সহিভাবে উচ্চারণ হইতেছি, এইটার পরে আমরা লক্ষ্য রাখতে পারবো কি পারবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই 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 ধরনের লক্ষ্য রাখিয়া আমাদেরকে পড়ার তৌফিক দান করক। বেরাদারান ইসলাম, আজকে একটা মাসলা বললাম, এই একটা মাসলার উপরে আমল করে নিলে আমাদের নমাজগুলা শুদ্ধ হয়ে যাইব, আমাদের নমাজগুলা শুদ্ধ হয়ে যাইব। অশুদ্ধ হইতেছে, নমাজ পড়তেছি কিন্তু নমাজ শুদ্ধ হইতেছে না, নমাজের কেরাত আদায় হইতেছে না, ফরজ আদায় হইতেছে না, কেরাত পড়া ফরজ, কেরাত পড়া ওয়াজিব, এগুলা মনে মনে উচ্চারণ করতেছেন, আপনার কানে আপনার আওয়াজ যায় নাই, এটার দ্বারা আপনার ফরজ ওয়াজিব ফরজ কেরাত আদায় হইতেছে না। এখন আমাদের নমাজের হিসাব নিকাশটা আমরা নিজে মিলাই। এই জন্য হিজবে এলাই তফসিরে আসা আমাদের কাজে লাগছে না বেকার গেল? আজকে একটা মাসলা বললাম,
আগামীকালকে যখন আসবে আমার সময়, সেই সময় যদি সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে এই আরো কিছু মাসলা মাসাইল দর্শে ফেকা, এটার নাম দর্শে ফেকা। মাসলা মাসাইলের নাম কি? দর্শে ফেকা। এটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় মনে করিয়াই আমি একটা সাবজেক্ট আসছি দর্শে ফেকা। এই জন্য এটাকে আমি আগামী দিনেও যদি সময় মিলে সুযোগ মিলে রাখছি, তো কিন্তু মনে হয় সময় যদি মিলে ইনশাল্লাহ আপনাদের সামনে আরও কিছু আলোচনা, জরুরি আলোচনা করবো। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে গেছে, দেখতেছেন আপনাদের সামনে হাজির হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব চাঁদপুরি। উনি এসে গেছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও। নমাজ পড়ে বিভিন্ন মসজিদের মধ্যে যারা আছে, আপনারা নমাজ পড়ে বিদেশি বাহিরের মেহমানের অপেক্ষা আছেন আপনারা। ইনশাল্লাহ আমাদের মেহমান, গুরুত্বপূর্ণ মেহমান হাজির হয়ে গেছেন, ওনার বয়ান হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দাও।